গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি। মিমলিকে ছেড়ে দিয়ে চলে এলাম, আজকে অফিসও আছে। আর সকাল সকাল মিমলিকে রেডি ফেডি করে স্কুলে পাঠিয়ে এখন গিয়ে আবার অফিসে বসবো। মানে 7টা থেকে বসে পড়েছি অলরেডি। তার আগে আর শনিবারের সুবিধা হচ্ছে ও স্মুদি খেয়ে যায় আর ফল টল নিয়ে যায় একটু টুকটাক, তো ওই জন্য আমাদের অফিসের ট্যাগটা প্যান্টে লাগানো আছে। যাই হোক, তো চলো গিয়ে আবার অফিসে বসতে হবে। বসেছিলাম ওই 9টা 20-25 নাগাদ ঘরে সব কাজ বাজ সেরে রেডি হয়ে। কেন কি রেডি হয়েছি, কেন কি আমরা যাব হচ্ছে নারায়ণাতে, যেরকমটা কালকে বললাম, চোখের ডক্টর দেখাতে। আর তার আগে ব্লগটা সেরে নিলাম, রেডি হয়ে গেল ব্লগ, এখন বেরোবো। বাবা গুড মর্নিং সেন্সেশন ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? সকাল সকাল ব্লগটাকে স্টার্ট করছি। ঘুরতে বাড়িতে 9টা 20 বেরিয়ে পড়লাম তিনজনে মিলে। দেখা যাক, চোখগুলো দেখাই। যাচ্ছি নারায়ণাতে বাবা আর মায়ের আই চেক আপ। ওদিকে মাকে দেখাতে দেখাতে এদিকে বাবা ঢুকে গেছে। ওর গল্প নেন, চোখে ইয়ে দেবে, ড্রপ দেবে। হ্যাঁ, ড্রপ বয়সের জন্য জল বেরোচ্ছে নর্মাল। একজনকে খতম হয়ে গেছে আর একজনের এখন বাকি। মায়ের হয়ে গেছে, মাকে এখন অটো বুক করে দিচ্ছি, মা বাড়ি চলে যান। আমি ফালতু এখন বসে টাইম ওয়েস্ট করে লাভ নেই। বাবার এখন অনেকক্ষণ সময় লাগবে, তো মা এখানে বসে কী বা করবে, তার থেকে বাড়ি গিয়ে একটু রেস্ট নিতে পারবে। তো কফি খাবে, একটু কফি খাওয়াবো, তারপরে অটো এলে চলে যাবে। বাবা এখন উপরে আসে, বাবার এখানে কফি নিতে নিতে বাবা ফোন করলো। 6 নম্বর রুমে ঢুকে গেছে, ডক্টরের রুমে। আবার ছুটে ছুটে এলাম, দেখি বাবাকে নিয়ে যাবো চা খাওয়াতে, মাকে অটোতে চড়াতে। বাবারে দুজন পেশেন্ট, একজন অ্যাটেন্ডারের হলে খুব সমস্যা। একবার এদিকে ঢুকছি তো ওদিকে হয়ে যাচ্ছে, ওদিকে ঢুকছি তো এদিকে হয়ে যাচ্ছে। যাই হোক, ফাইনালি মায়ের হয়ে গেছে, মা এখন বাড়ি যাচ্ছে। আর বাবাকে নিয়ে এখন অনেকটা টাইম লাগবে, লম্বা। আজকে কপালে তেল লেগেছে, কখন 8 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি। অটোটা কি যে করছে কে জানে। ও ফাইনালি 1 ঘন্টা ওয়েট করার পর, হ্যাঁ হ্যাঁ পৌঁছে এটা ফোন করে দিলাম। দেখি কি বাবাকে কোথায় ওখানে ঢুকিয়ে দিল ইয়েতে, ডক্টরের চেম্বার। আর নতুন ডাক্তার কিচ্ছু বুঝতে পারবে না আমি না গেলে, জানি না, দেখি কি হয়। আবার চলে এসছে আজকে এই ক্যান্টিনে। কি খাবে? ভাত। অসুবিধা হবে না, যে দেশে যেটা খাওয়ার আর কি। ওদের বাবা কি বড়াও দেবে বোধ হয়, সর্বনাশ করেছে। সঙ্গে পাঁপড়ও আছে। না এই যে পেমেন্ট করতে হ্যাঁ। ওকে, ভালো। এ না চামচ না, হাত ধুয়েছ? ভাত, সবজি, ভাজি, পিকল, সাম্বার, রসম, এটা হচ্ছে রায়তা। কিছু একটা আমি নিজেও জানি না। বহুদিন পরে এই খাবারটা পেলাম। 82-এ সাউথ ইন্ডিয়ায় ছিলাম, তখন 75 পয়সা থালি, ভেজ থালি খেতাম 75 পয়সা।
আর এখন সেটা 70 টাকায় এইখানে ক্যান্টিন বলে 70 টাকাতে ভেজ থালি এবং সেই স্বাদটা পাচ্ছি 82 সালের স্বাদটা আমি পাচ্ছি। আর তোমাদের সঙ্গে ওইসব জায়গায় গিয়ে কিছুই পাই না, টাকা দিয়ে করে পয়সা খাওয়া যায় শেষ হয় আর কি। আর এখানে দেখো খেয়ে দেখো খুব শান্তি। এখানে আজকে অনেক জনের সাথে দেখা হয়েছে, তার মধ্যে বেরোনোর সময় ওর সাথে দেখা হলো। বলো নাম বলো। আমার নাম ঈশিতা। আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো দেখা হয়ে। তোমার সাথে দেখা হয়ে ভীষণ ভালো লাগলো। ও ভেবে ভেবে এসছে আজকে এখানে, আর দেখো হয়েই গেল। দেখো ঠিক আছে। আজকে আমাদের হচ্ছে পার্টি, বিরিয়ানি আর চিকেন। মারা খাবে? রইলো খাবে মা? ওরা খেয়ে নিয়েছে ওখানে। অনেকদিন পর বিরিয়ানিটা ভালো খেলাম, একদম সাদা হয়ে গেল। বাট আজকে প্রচুর জনের সাথে দেখা হয়েছে, এত ভালো লাগলো, কিন্তু এত হ্যাপাসেট ছিল আজকের দিনটা, একদমই ভিডিও করতেই পারিনি। যাই হোক, এখন বেরোচ্ছি, কি হয়েছে না হয়েছে সব পরে বলছি। আজকে অটো নিয়ে কেলেঙ্কারি হয়েছে, এই দেখো অটোটা বেরিয়ে যাচ্ছে, কি বলবো বলো। এখন এখানে নিচ্ছে একটু মুসম্বি জুস বাড়ির সবার জন্য, আর কয়েকটা কাজ ছিল সেগুলো সারলাম। আজকে গিয়ে এখন ফটাফট যাবো লাইভে, বেশ ভালো ভালো কিছু স্টক ঢুকেছে একদম, সেগুলো দেখানোর জন্য আমি একদম এক্সাইটেড হয়ে আছি। জুস চিকেন কিসের চিকেন? কেন কালকে যেটা খেয়েছো? দুজনেই দোতলায় উঠে বসে আছো না? নাতিকে দিয়েছি। ও বাবা, ধরো কি এটা? জুস জুস। থ্যাংক ইউ। মামা ভালো রে। এই ধরো ধরো ধরো, আজকে ভালো রে, বিরিয়ানি, চিকেন উইংস, জুস জুস। এ না বাবা, মুসাম্বি জুস। থ্যাংক ইউ। চলে গেল তোমার সব। অবশ্যই করে একটুখানি লাইভটাকে শেয়ার করো। আর তো যেটা বলছিলাম, প্রত্যেকটা কোনায় নিকেতনী বুটিক পৌঁছে যাবে। যেখানে যেখানে ডিটিডিসি, ব্লু ডার্ট এগুলো পৌঁছায় না, সেখানে কিন্তু আমরা বাই পোস্ট, ইন্ডিয়ান পোস্টের সাহায্যে আমাদের প্রোডাক্ট কিন্তু প্রত্যেকটা কোনায়, প্রত্যেকটা বাড়িতে পৌঁছে দিই। সো সবাই যেখান থেকে দেখছো, উইদাউট এনি ডাউট তোমরা কিন্তু বুক করতে পারো। বুকিং প্রসিডিওর হচ্ছে লাইভ চলাকালীনই কিন্তু তোমাদেরকে যে যে প্রোডাক্টগুলো পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে হবে। হোয়াটসঅ্যাপ নাম্বার যাচ্ছে 8197301370। এটা হচ্ছে নিকেতনী বুটিকের হোয়াটসঅ্যাপ নাম্বার। এখানে তোমরা তোমাদের পছন্দের প্রোডাক্টের স্ক্রিনশট সঙ্গে নাম, অ্যাড্রেস, পিন নাম্বার, ফোন নাম্বার, মানে পুরো অ্যাড্রেসটা, নাম, অ্যাড্রেস, পিন নাম্বার, ফোন নাম্বার, এই চারটে মেনশন করে কনফার্ম করলে। কি নাম? অসময় বোধন। অসময় বোধন। অসময়ে বোধন। অসময় বোধন না অকাল বোধন? হ্যাঁ, অকাল বোধন। ওইটা তুমি মুখাভিনয় করছো। নারেটরকে কি বলে বাংলায়? ওই যে পিছন থেকে বলছে। আরে নারেটরকে কি ওইটাই বলে? তো। ও ইয়ে, যে বুঝিয়ে বলে। প্রম্পট করা বলে। প্রম্পট করতে না, প্রম্পট না, মানে গোটা। হ্যাঁ, বর্ণনাকারী। বাবা, বর্ণনাকারী। বর্ণনাকারী। এটা মা বলে। কই গো মিমি দিদি? মিমি দিদি আছে? কি করবি? খাতা নিয়ে কি করবি? খাতা নিয়ে কি হবে? ওই গণেশ চতুর্থীর জন্য একটা গণেশ গ্রুপ সং করব, তো ওটার মধ্যে আমাকে না যাবে গ্রুপ সংটাই? গণপতি মন্দিরতে গণপতি কোন ক্লাস? জ্যাকেটটা খুলে যায়, গরম লাগছে না? ও তিনজনেই তো ভালো। হ্যাঁ, গান
No. This time I can't bring. I brought last time. I love first can. হ্যাঁ ওই তো দে না তোর মাথার উপরে রয়েছে। মাগো এত ভালো মুটে কেন রে আজকে? ওই হাসি দেখো। পড়ে যায় না যেন, হাত থেকে পড়ে যায় না যেন। যা চার্জে দিয়েছে, সুইচই দেয় নাই। টাটা। কত পার্সেন্ট আছে? 2%। কি গো কেমন আছো? ভালো আছো? কি দেখেছি? কোথায় ড্রামা? She is in 6th grade. 41% charge আছে। কোথায় দেখবো ড্রামা? YouTube এ দেখো। ও স্কুলে। ও বিজয় সানপিয়াস ফেস্ট। আমি গেছিলাম তো, বসেছিলাম ফ্রন্ট সিটে। হ্যাঁ? হ্যাঁ আমি কি বড় হয়েছি? আমিও বাচ্চা। 6:57 জাস্ট লাইভ করে উঠলাম, একটু চা খেলাম, মা চা দিল। আর ও আজকে ভাইটাও আজকে চা খেলো, ভালো লাগলো বেশ। দুজনে মিলে একটু চা খেয়ে এবার আমি চেঞ্জ করে ঢুকবো রান্নাঘরে, রুটি সবজি এগুলো বানিয়ে নেবো। তারপরে সব সেরে সুরে একটুখানি বেরোবো। মিমলি গেল এখন বাচ্চাগুলোকে গান শেখাতে। ও হয়েছে এখন এই অ্যাপার্টমেন্টের টিচার, একবার গানের টিচার বানে, একবার নাচের টিচার বানে, আর নিজে করে না কোনোটাই। যদিও অ্যাপার্টমেন্টে গণেশ পুজো হচ্ছে 5 আর 6, আমরা থাকবো না সেই সময়। আর বাবার ডক্টরের কি রিপোর্ট হলো সেটা আমি ফ্রেশ হয়ে আসি, তারপরে তোমাদেরকে ইন ডিটেলসে জানাচ্ছি। বলো কি বলেছে ডক্টর? আমার চোখ ঠিকই আছে, পাওয়ারটা সেই আগের পাওয়ারই। বলছে এটা বয়স জনিত কারণে চোখ দিয়ে জল পড়ছে, ড্রপ দিয়েছে, ওই ড্রপটা দিলেই ঠিক হয়ে যাবে। এমনি চোখ ঠিক আছে। চোখ দিয়ে জল অনেক সময় পড়ে, আমারও তো পড়ে না। আমার মাঝে মাঝে এটা আলাদা, আমার সব সময় চোখটা ভরে যায় জলে। ড্রাই হয়ে গেছে তাই জন্য চোখ দিয়ে জল বেরোচ্ছে। ড্রাই হয়ে গেছে, ওই ড্রপটা দিলে ওটা কেটে যাবে ড্রাইনেসটা। তোমার? আমার আর কি, আমার তো লেফট ইয়েটাতে ক্যাটারাক্টটাকে ওটি করতে হবে, লেফটে। এবারে বাকি এই সময় এটা একটু কম আছে, কি বলে এই সয়েলিংটা, ফার্দার ইঞ্জেকশনের দরকার পড়বে না। এখন যেটা হচ্ছে গিয়ে ওটির ডেট হচ্ছে গিয়ে সোম আর শুক্র। তাই কালকে আজকে রবিবার পড়ে গেল, কাজে কাল থেকে যদি প্রসেস শুরু করি তাহলে শুক্রবার দিন যদি ওটিটা পেলাম ভালো, আদারওয়াইজ সেই সোমবার পড়বে। তাহলে সোমবার যদি পরে কোনো কারণে সোমবার হয়ে গেল, তারপরে আবার আমাকে 7 দিন থাকতে হবে। তাই সামনে পুজো, এর মধ্যে আর আমি থাকছি না। নেক্সটবার যখন আসবো মিমলি ইয়েতে আগে থেকে প্রোগ্রাম করে আসবো, সেই সময় এসে আমি অপারেশনটা করাবো। আর এমার্জেন্সি কিছু না, মাস 6 এখন করে নিতে পারে। আরেকটা যেটা বললো যে রেটিনা মানে ক্যাটারাক্টটা ওটি করা আফটার ওটি ওই ইয়ের সয়েলিংটা বাড়লেও বাড়তে পারে, তখন আবার একটা ইনজেকশন দিতে হতে পারে। এটা বললো কাজে ঠিক আছে। আর প্রিমিয়াম লেন্স চলবে না, মোনোফোকাল লেন্স। হ্যাঁ, সেগুলো তো সে পরের ব্যাপার, যখন করাবো তখন। এখন থেকে আর তো ভেবে যাব না, আপাতত করছি না। কাল পরশু করে গিয়ে হার্ট আর সুগারটা, হার্টে এমনি প্রবলেম কিছু না, ইকোস্পিনটাকে মানে ডক্টর ইকোস্পিনটা বাদ দেওয়া যায় কিনা সেই জন্য। অ্যাকচুয়ালি ইকোস্পিন ট্যাবলেটটা হাড়গুলোকে নরম উইক করে দিচ্ছে। তো যেহেতু হাড়ের সমস্যা তো এত বড় একটা অপারেশন হলো, সেহেতু ওনার সাজেশন আর কি, ওই জন্য একবার কার্ডিওর কাছে যেতে হবে। আর ওই শিরগুলোর জন্য ডায়াবেটিক একবার সুগারটা ঠিক আছে কিনা সেটা দেখা যাবে, কিন্তু কার্ডিওটা একবার দেখে নেবো, স্কিপ করা যায় কিনা। বলতে পারছি 7:30 মতন বানাচ্ছি এখন রাত্রের ডিনার। রুটি সবজি, মিমলি দুধ রুটি, আর অরিন্দমের জন্য রুটি বানিয়ে রাখছি, জানি না কি খাবে। হয়ে গেল মোটামুটি ডান। লং ডে। হ্যাঁ যে এটা বাবার, এটা মায়ের, দুজনের সবজি বানিয়ে দিলাম। এখানে বাবার আর মিমলির দুধ গরম হয়ে গেল, আর রুটি তো হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার। এবার একটু গিয়ে রেস্ট নেবো, বুকিংগুলো ঢুকছে সেগুলোও নিতে হচ্ছে।
গলা দিয়ে আজকে আর আওয়াজ বেরোচ্ছে না আমার। স্টোরি টাইম। সোয়েটার তো খোলো, জামা তো খোলো। লুই ফিলিপসের জামা পরে তুমি ঘরে ঘুরে বেড়াচ্ছ? লেভিসের লিভাইস। আমি কোনোদিনও নামই শুনিনি এটা। ওইটাকে রেখে শাসন করে জানতে পারবো না, চা বলবে ঠিক করে খাও। অসুস করে রাখা যাবে না, না তাহলে সুপ টান কি করে দেবো চায়। কাকু ইরিটেশন হয়, পাশে যে বসে থাকে তার ইরিটেশন হয়। তোমরা এত আওয়াজ করে খাও, তোমরা ইয়ে করবে ফুড ব্লগ গুলো করে না বাবা। ইস গো, দেখো 6 টাকা দেখো। আরে সিস্টার জানেন মজা হয়ে গেল। লাডুকে খাওয়া নিয়ে উড়ে যায়। একদিন ঠাম্মি ছিল, এখন আজকে ঠাম্মি কেন যেই করবো পাশে যেই বসে করবে তাকেই আমাকেই বলে মাঝে মাঝে। হয়তো 2-1 মনে পড়লো, ওইরকম চুপ চুপ করে খেলাম, আবার ভুলে গেলাম, আবার সামনে আবার শুরু হয়। আবার আমি তোর কি কাজ নেই, দাদুর এরকম স্বভাব ছিল, বলতো কখনো ওই মুখ হাঁ করে খেতে পারবো না, লাগিয়ে ভিতরে ভিতরে খেতে হবে, ওটাই বলছে। একদম দাদুমার্কা হয়ে গেছে। গল্পের বইগুলো ঠিক ওই রকম ভাবে পড়ে, আমি দেখি আর অবাক হয়ে যাই যে ও কি করে এরকম ভাবে হলো। হ্যাঁ, কোথা থেকে এলো? ও পড়তে পড়তে ওই রাস্তা দিয়ে পড়তে পড়তে বই পড়তে পড়তে আসে ঘর অব্দি। ও আর ওর দাদু এসেই জামা প্যান্টটা কোনো মতে খুলে সোফার উপর বসে নেশা নেশা। এবার তো আবার বলছে বার্থডেতে গিয়ে লাগবে না কাউকে। হ্যাঁ বলছে আমার পার্টি লাগবে না, আমাকে কি বললো, হ্যাঁ ইউকিতে না কি কোথায় খাওয়াতে নিয়ে যেতে হবে, আর একটা নাইকি শু দিতে হবে। মামা চকলেট, চকলেট অরিন্দমের গিফট কিনতে যেতে হবে তো। আজকে আর যাবো না, কালকে যাবো। আজকে আর কখন, কালকে রবিবার। দুজনে একটু এখন বেরিয়েছি হাওয়া খেতে, ডিএলএফ এর এদিকটায় ফ্রেশ এয়ার, একদম এত ভাল লাগছে। এখন এসছি ফেস ওয়াশ কিনতে, ফেস ক্রিম, সরি ফেস ক্রিম। সব জায়গায় অ্যাভেলেবেল আছে, গার্নিয়ারের ছবি তুলে দিয়েছে, এইটাই আমি গার্নিয়ারের। এই যে এইটা, এটা হচ্ছে ফেস ওয়াশ, এটাকে ফেস ক্রিমটা দরকার। এই তো এটা কি মেন্স হ্যান্ডসাম ফেয়ার এন্ড লাভলি। চলো